সারা বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু এরকম 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের একটি মানববন্ধন চলছে। এবং আমি কিন্তু দেখেছি গাইবান্ধার যে 7 উপজেলা, সেই 7 উপজেলায় কিন্তু প্রত্যেকটি জায়গাতেই এরকম যারা মেডিকেল টেকনোলজিস্ট তারা কিন্তু এরকম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু এরকম মানববন্ধন করছে। এবং এখান থেকে তারা যেটি দাবি করছেন যে তারা দীর্ঘদিন থেকে এরকম চাকুরি করে আছেন, কিন্তু তাদের যে গ্রেড সেটি আসলে কোনো পরিবর্তন হচ্ছে না, যার কারণে কিন্তু তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক একেবারে সামনের জায়গাটিতেই আমি রয়েছি। এবং আমি কিন্তু এখানে দেখছি যে তারা বিশাল একটি মানববন্ধন তারা একটু করছেন। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব কি দাবি নিয়ে তারা এই জায়গাটিতে এসেছেন। এই যে ভাই আসলে কেন দাঁড়িয়েছেন এখানে? আমাদের বাংলাদেশের 4 বছর মেয়াদী সকল ডিপ্লোমা 10ম গ্রেডে উন্নতি হয়েছে। আমরা শুধু হতভাগা জাতি যারা 4 বছর মেয়াদী ডিপ্লোমা করা সত্ত্বেও আমাদের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আমরা 11তম গ্রেডে এখন পর্যন্ত রয়ে গেছি। আমরা 10ম গ্রেডের জন্য বারবার কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েছি, আবেদন করেছি। আমাদের কোনোভাবেই নানা রকম টাল বাহানার মধ্যে দিয়ে আমরা 10ম গ্রেড থেকে বঞ্চিত হচ্ছি। এটা আমাদের ন্যায্য এবং যৌক্তিক দাবি। কেন আমরা এই 10ম গ্রেড থেকে পিছপা হচ্ছি বা আমাদেরকে 10ম গ্রেড দেওয়া হচ্ছে না, আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। এবং আমাদের 10ম গ্রেড যাতে দেওয়া হয় এজন্য আমরা কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি। আপনাদের এই আন্দোলন কতদিন চলবে? এই আন্দোলন আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। হ্যাঁ জি দর্শক, আমরা কিন্তু কথা বললাম যারা এই মানববন্ধনে যারা আজকে এখানে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে কথা বললাম। তারাও কিন্তু বলছেন যে তারা দীর্ঘদিন থেকে এই 10ম গ্রেড থেকে তারা কিন্তু আসলে বঞ্চিত, আর যার কারণে কিন্তু আজকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনগুলোতে তারা আজকে কিন্তু দাঁড়িয়েছে। এবং এখান থেকেই তারা কিন্তু বলছেন রাষ্ট্রের কাছে, তারা কিন্তু বলছেন যে তারা 10ম গ্রেড চায়। একটু যুক্ত হতে চায়, একটু কথা বলি। কি চাচ্ছেন এই মানববন্ধন থেকে? আমাদের দাবি একটাই, আমরা 10ম গ্রেড বাস্তবায়ন চাই। কারণ সকল ডিপ্লোমাধারী যদি 10ম গ্রেড পায় আমরা কেন পাবো না? কথা একটাই, আমাদের দাবি একটাই, এখন আমাদের 10ম গ্রেডে উন্নীত করতে হবে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুযায়ী 1জন ডাক্তার, 3জন নার্স, 5জন মেডিকেল টেকনোলজিস্ট দরকার। তাহলে সবারই যদি নিয়োগ হচ্ছে, ডাক্তার হচ্ছে, নার্স হচ্ছে, কিন্তু মেডিকেল টেকনোলজিস্টদের কেন পিছিয়ে রাখা হচ্ছে? এজন্য আমাদের দাবি একটাই, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে অতি বিলম্বে। যতদিন আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করা হবে না ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব, ততদিন আমরা কর্মবিরতি দিতে বাধ্য। যদি কোনো রোগী আসে ডাক্তারের কাছে, সর্বপ্রথম তাদের আগে কি করা হয়? আগে টেস্ট লেখা হয়। তাহলে কি করতে হবে? এক্সরে করতে হবে, প্যাথোলজিতে এই টেস্ট করতে হবে, তাছাড়া তারা ওষুধ লিখতে পারবে না। এসব করে কারা? আমরা মেডিকেল টেকনোলজিস্ট জাতিরা তাদের রোগটা নির্ণয় করাই, তারপর হচ্ছে সঠিক চিকিৎসাটা প্রদান করে ডাক্তার। তাহলে কেন আমরা পিছপা হব? কেন আমরা আমাদের ন্যায্য দাবি থেকে আলাদা হচ্ছি? কেন আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো আমাদের পূরণ করতেছে না? সরকারের কাছে একটাই আবেদন, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। এখান থেকেই তারা যেটি দাবি করছেন যে তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে কিন্তু তারা এরকম কর্মবিরতির মতো যে কর্মসূচি সেটি তারা কিন্তু আসলে করবে। একটু যুক্ত হতে চাই, একটু কথা বলি। কি চাচ্ছেন এখান থেকে? হ্যাঁ, আমাদের দাবি অতি শীঘ্রই সরকারের কাছে দাবি, আমাদের জোর দাবি, আমাদের দাবি যেন সহজে মেনে নেওয়া হয় এবং আমাদেরকে যেন রাজপথে কখনো নামতে না হয়, সেই জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি এবং আমাদের দাবিটা অতি শীঘ্রই মেনে নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা একে একে কথা বললাম মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টদের সঙ্গে, এবং তারা এখান থেকে এই মানববন্ধন থেকে তারা যেটি বলছেন যে তারা দীর্ঘদিন থেকে এরকম চাকুরি করে আছেন, কিন্তু তাদের যে গ্রেড সেটি আসলে পরিবর্তন হচ্ছে না, আর যার কারণে কিন্তু আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, সারা বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার যে এরকম স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক সামনেই তারা আজকে এই মানববন্ধন থেকে তারা কিন্তু দাবি জানাচ্ছে অতি দ্রুত তাদের এই 10ম গ্রেড বাস্তবায়ন করা হোক। গাইবান্ধার পলাশবাড়ি থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।